প্রয়াত হলেন বিখ্যাত সাহিত্যিক শঙ্কর। বলা যায় স্বর্ণযুগের এর আগে প্রফুল্ল রায়ের মৃত্যুর পর আরও একজন স্বর্ণযুগের সাহিত্যিক চিরবিদায় নিলেন। শঙ্করের লেখা আপনারা নিশ্চয়ই পড়েছেন, বিশেষ করে স্বামী বিবেকানন্দের সম্পর্কিত তার লেখনী গোটা বাংলায় জনপ্রিয়, শুধু বাংলায় নয়, সবাই তার লেখা পড়েছেন। বয়স হয়েছিল অবশ্যই সাহিত্যিক শঙ্কর ওরফে মণিশঙ্কর মুখোপাধ্যায়ের 92 বছর বয়স হয়েছিল। কিন্তু শঙ্করের লেখা বই আমিও পড়েছি, আপনারাও পড়েছেন। তার লেখনী এবং বিশেষ করে তার যে উপন্যাসগুলো সেগুলোও কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের বলা যায় যে যেগুলো পারিবারিক বিষয় বলুন বা ব্যক্তিত্বের সংঘাত বলুন বা আধুনিক জীবনে যে সমস্ত সমস্যা, সত্যজিৎ রায়ের বেশ কিছু সিনেমা, বিশেষ করে জন অরণ্য মণিশঙ্কর মুখোপাধ্যায়ের উপন্যাস থেকেই তৈরি হয়েছিল, অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। মণিশঙ্কর মুখোপাধ্যায়ের লেখা একটা অন্য রকম, বলা যায় একটা অন্য জগতে তিনি নিয়ে যান তার লেখনীর মাধ্যমে। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই, বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্য তিনি রচনা করেছেন আমরা জানি। তার যে লেখনীগুলো রয়েছে, স্বামী বিবেকানন্দের জীবনী, বিবেকানন্দের সম্পর্কিত বিভিন্ন লেখা অত্যন্ত জনপ্রিয় আমরা জানি। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই জানতে হবে তার লেখনীগুলো। যেমন ধরুন চৌরঙ্গী, কত অজানারে, সম্রাট ও সুন্দরী, জন অরণ্য, সীমাবদ্ধ। বিশেষ করে জন অরণ্য এবং সীমাবদ্ধ আপনারা জানেন যে কতটা জনপ্রিয়। সত্যজিৎ রায়, যারা এখনও সিনেমা দুটো দেখেননি, ইউটিউবে অবশ্যই দেখুন জন অরণ্য এবং সীমাবদ্ধ এই সিনেমা দুটো। অর্থাৎ আধুনিক জীবনে মানুষের যে সমস্যা সংকুল, যেগুলো সমস্যার মধ্যে মানুষকে পড়তে হয় বা সেখানে কীরকম পরিস্থিতি তৈরি হয়, এই উপন্যাসগুলো কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ। অবশ্যই বাংলা সাহিত্যের একটা যুগের অবসান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আপনাদের জানতে হবে শঙ্করের উপন্যাস এবং সাহিত্যিক শঙ্কর সম্পর্কে, মণিশঙ্কর মুখোপাধ্যায় সম্পর্কে তিনি কে ছিলেন এবং তার লেখনী অবশ্যই জানতে হবে। 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল শঙ্করকে। আমার মনে হয়েছিল সেটা অনেকটা দেরিতে তিনি পেয়েছিলেন, যদিও আনন্দবাজার পত্রিকার দ্বারা দেওয়া যে আনন্দ পুরস্কার সেটা অনেক আগেই তিনি পেয়েছিলেন, কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কারটা আমার মনে হয়েছিল যে অনেক লেটে তিনি পান, আরও আগে তার পাওয়া উচিত ছিল। বিখ্যাত সাহিত্যিক, স্বর্ণযুগের বলা যায় যে শেষ যে কজন আছেন তার মধ্যে শঙ্কর অন্যতম। তিনি প্রয়াত হলেন। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য শুধু নয়, একজন বাঙালি হিসাবেও তার সম্পর্কে জানা সবার প্রয়োজন।